ভয় পাওয়ার দরকার নাই, তুই যে হেভি পোংটা এটা আমি বুঝে গেছি। জি ভাল লাগছে তোরে? হ্যাঁ, আমি তো সিনিয়র না হলে তোর প্রেমে পড়ে যেতাম। বেঁচে গেলাম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কেন? আমার তো একটাই মন, দিয়ে দিয়েছে একজনকে। কাকে? তাকে। ও সেই সেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেক লাকি। কেন আপু? কারণ রাব্বির মতো একটা ছেলে তোমাকে ভালোবাসে। মনে হয় বলতে পারছে না, ছেলেরা প্রেমে পড়লে একটু ভীতু হয়ে যায়, গাধাও হয়। তুমি ওকে ছেড়ো না, ছাড়লে ঠকবে। পড়ো। আমাকে খুঁজতেছো? ঘটনা কি রে? মনে হচ্ছে ডুবে ডুবে পানি খাচ্ছিস। খুব পাকনা হয়ে গেছিস না? মন দিয়ে দিয়েছিস। দাঁড়া না। রোমিও, তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? পরশু নাজিয়ার বার্থডে। হ্যাঁ, তো গুড নিউজ। তুই ব্যাড নিউজ বলতেছিস কেন? তুই শিওর? তুই জেনে বলতেছিস তো? পরশু? জশ, তাহলে তো সেলিব্রেট করতে হবে। আচ্ছা শোন, এমন ভাবে সেলিব্রেট করবো যাতে সারা জীবনে বার্থডেটা মনে রাখে। সেলিব্রেট তো করাই যায়, কিন্তু পাত্তিটা কই? একটা উপায় আছে। কি উপায়? বাল্টি কোর্স। বাল্টি কোর্স? বালের কোর্স, বাল থেকে বাল্টি। হ্যালো, আপনি কি রাব্বির আব্বা বলছেন? জি জি বলছি। আমি ভার্সিটি থেকে প্রফেসর আবিদ ইসলাম বলছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনার ছেলে রাব্বি তো পড়াশোনায় খুবই অমনোযোগী। কি বলেন স্যার? একটা স্পেশাল কোর্সের অ্যারেঞ্জ করেছি, সবাই ভর্তি হলো, কিন্তু আপনার ছেলে রাব্বানি ইসলাম রাব্বি, তার কোনো খবর নেই। স্যার কি কোর্স স্যার? বাল্টি কোর্স। স্যার বাল্টি কোর্স স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ব্যবস্থা করতেছি স্যার। কোর্স ফি কত স্যার? 25,000 টাকা মাত্র। ঠিক স্যার, আমি ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন না। আবিদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নাজিয়া, রাব্বি কি করছে তুমি জানো? কি করেছেন? তুমি তাড়াতাড়ি সেমিনার রুমে যাও, আমি বলতে পারবো না, তাড়াতাড়ি যাও। ও মাই গড নাজিয়া, রাব্বি এটা কি করলো?
কি করেছে? তুমি এক্ষুনি সেমিনার রুমে যাও, গেলেই বুঝবা। তোমাকেই খুঁজছিলাম না জিয়া। কেন, কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি কমন রুমে যাও। নাজিয়া, হ্যাপি বার্থডে। লাইফে ফার্স্ট টাইম যে ছেলেটা তোমার হাত ধরেছিল, সে সারাটা জীবন তোমার হাত ধরে রাখতে চায়। তুমি কি ধরবে তার হাত? তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়ে হয় না বলা আমি প্রেমে পড়েছি। বৃষ্টির গান শুনি, তার চাদরে খুব আধারে হাজার ফানুষ গুনে। তার সাথে সব মুহূর্ত যেন লাগে স্বপ্নের মতো, তার ভাবনা রে শেষে চোখে ছবি আঁকে শত শত। আর একটা দিন চলে গেল, তাকে হ্যালো, কালকে ভ্যালেন্টাইন্স ডে, চলো দেখা করি। বাবা মা যদি টের পেয়ে যায়? কিভাবে টের পাবে? আরে এখন ভ্যালেন্টাইন ডে সবাই বুঝে, যদি মা সন্দেহ করে আমি কিন্তু তাহলে শেষ। আমি কিচ্ছু জানি না, কালকে দেখা করব আমরা। তুমি আসবা, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিব। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
আমার জন্য? না, বাসায় গিয়ে দেখো। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন তো মন ঘাসের চাদরে উদাসীন রাত জাগে, তার ছায়াতে নিজেকেই দেখি, নেশা তোর সব লাগে। অগোছালোই জীবনে হঠাৎ হলো তার আগমন, তার হাসিতে মুখর হৃদয় হারায় সারাক্ষণ। আর একটা দিন চলে গেল, তাকে ভাবতে ভাবতে আর একটা রাত নেমে এলো, তাকে বলা তো দরকার। তার খেলে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়েও হয় না বলা আমি প্রেমে পড়েছি। তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি, তাকে বলতে গিয়েও হয় না বলা আমি প্রেমে পড়েছি। ভাই, বলো। ভ্যালেন্টাইন্স ডে সেই একটা পিকচার পাইছি। আমরা যদি এই পিকচার পাবলিশ করি, সেই একটা সাড়া পাবো। তুমি আর তোমার ছবি, বুঝছো? তুমি তো যেই ছবি তোলো ওই ছবি নাকি তোমার কাছে এক্সক্লুসিভ। ভাই, একটু দেখেন না। কাজের মাঝখানে বুঝছো ঝামেলা করো। এই মিয়া, এই তুমি তো ফাটাইছো, এই জিনিস কই পাইছো? আরে আমাদের মতো নতুন নিউজ পোর্টালের জন্য এই জিনিস তো ভাইরাল, এক্সক্লুসিভ। এটা নিয়ে বলে এক্সক্লুসিভ। কিন্তু ভাই, আমাদের এই ছবিটা পাবলিশ হবে কবে? কবে মানে? এখন আপলোড হবে, এই মুহূর্তে আপলোড হবে। এই ধরনের গরম জিনিস কেউ আটকে রাখে নাকি? হ্যাঁ, আমি তো ক্যাপশন চিন্তা করে ফেলছি। ক্যাপশন কি হবে জানো? বিশ্ব ভালোবাসা দিবস, প্রেমে মজেছে প্রেমিক প্রেমিকা। হ্যালো, কে নাইলা? তোর মেয়ে নাজিয়া এটা কি করেছে শায়লা? নাজিয়া কি করছে মানে? তুই জানিস না কিছু? না, তুই বল বল।
পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে ছড়ায় গেছে। ওর মনে হয় একটা ছেলের সাথে রিলেশন। সেই ছেলের সাথে কোথাও ঘুরতে গিয়েছিল, আর সেইখানে বৃষ্টির মধ্যে সেই ছেলে নাজিয়াকে কিস করেছে। আর সেই ছবি সব জায়গাতে ভাইরাল হয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, সব জায়গায়। চারিদিকে তো ছিছি পড়ে গেছে। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। টসটা সাগাল চুম্মায়া মজা। এই মালটা তোকে লাগান না? ও ওই যে পাশের বাসার মালটা। মামা পুরো তো ভাইরাল হয়ে গেছে মামা। বস বস এখন ভদ্র সাজা হচ্ছে না, এখন ভদ্র সাজা হচ্ছে। মুখটা আবদ্ধ করে কি করেছিস? বিশ্ববিদ্যালয়ে পড়িস এরকম করেছিস? আমার জিজ্ঞাসা টাকা, আমার জিজ্ঞাসা টাকা, তোর বাবাকে দেখে সবাই হাসে, এই সারা মহল্লা হাসছে, হাসছে তাকে। একবার ফেসি করবে না, একদম ফেসি করে 2 টাকা আমি জুতাম, মনে হচ্ছে লাগতে তো আমি। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. দুই চোখেতে দুঃখ ঝরে, নাই কোনো সুখ এই অন্তরে, পোড়া মনে তবু তার ভুলতে পারে না। আমার পরম জলে ব্যথার ভারে, আশার পাখি কাইন্দা মরে, একলা মনে এত ব্যথা সইতে পারে না। ঝড় উঠে রোজ বন সাগরে, দিন ফুরিয়ে রাত বারে, দিশাহারা একলা তারা ঘরে ফিরে না। রাত ফুরাইলে চাঁদের বাতি আর তো পাইবা না, কাটার ঘায়ে নুনের সিটা। এই ভাইরাল ফটোগ্রাফার, হ্যাঁ তুই তো ফাটায় ভালাইছো। হ্যাঁ ও জোস জোস, আপনার দোয়া ভাইয়া। প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ, গ্রেট জব। নাজিয়া কোথায়? আমরা কি নাজিয়ার সাথে কথা বলতে পারি? যে ছেলেটা এই ঘটনাটি ঘটিয়েছে ওর নাজিয়ার কি হয়? নাজিয়ার সাথে দেখা করতে চাই। আপনার বড় মেয়ে কোথায়? নাজিয়াকে বলবো। এই যে আমার স্ত্রী, এই যে এই যে এই যে এই যে আমার ছোট মেয়ে, আর কিছু দরকার আছে আপনাদের? নাজিয়ার সাথে কথা বলতে চাই। এখন কথা বলা যাবে না, কথা বলা যাবে না। সম্প্রতি রাব্বি এবং নাজিয়া নামের এক প্রেমিক যুগলের ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল হয়েছে। আর এই ঘটনায় তাদের পরিবার সামাজিক নিপীড়নের শিকার হচ্ছে। মানুষের তীব্র কটাক্ষের মুখে পরিবার দুটি এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুনলাম আপনার পোলা নাকি বিশ্বব্যাংক হয়ে গেছে, আবার নাকি মেডেলও পাইবো। কি করবো আমি এই দুই মেয়েকে নিয়ে? বললাম না হাঁচ করে কাঁদবে না। রাব্বি, বাবা তুই কদিন ধরে না খেয়ে আছিস?
একটু খেয়ে নে। আচ্ছা, না খেয়ে থাকলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? তুই একটা শিক্ষিত ছেলে, তুই এটুকু বুঝিস না এরকম পরিস্থিতিতে বাবা মায়ের মনের অবস্থা কি হয়? তুই না খেয়ে আছিস, আমিও কিন্তু না খেয়ে আছি। তুই না খেলে কিন্তু আমিও খাবো না, না খেয়ে থাকবো। কথাগুলো সত্য নয় কল্পনা, যা যাবর চিন্তারা ঘুরে ফিরে কল্পনা। আজ আমি বলে যাব তবু কোনো লাভ নেই, নিঃশেষ হয়ে যাব তবু ঘরে ফিরবো না। ভালোবাসার জয়গান আমি আজ গেয়ে গেছি, আলো আসার পথ নিয়ে দিন শেষে চেয়ে আছি। আজ যদি ভালোবাসাটাই হয় অপরাধ, মুছে যাবে নীতি সব এ ভুবনে বেঁচে থাক। কথাগুলো কল্পনা, পুরোটাই সত্য। জীবনটা যেন আজ অতলে গর্ত, চাপা পড়া পাথরের নিচে বাজে হাহাকার। বুক ভরে দম নিতেও হাজারটা শর্ত, হতাশারা ঘুরে খাবে হৃদয়ের সবটা। রুখে দিতে চায় ওরা ভালো থাকার পথটা, যাই হয় হয়ে যাক মানবো না তবু। আফ ছেড়ে বাঁচতে চাই বিষে ভরা মনটা। এই নির্লজ্জ, তুই কোথায় যাচ্ছিস? তোর তো পায়ের শেকল বেঁধে ঘরে বন্দি থাকার কথা। আপনি শিকল পরে বসে থাকেন, আমি কোনো অন্যায় করি নাই। কি হচ্ছে কি? সার্কাস দিন এটা। রাব্বি স্যার, তোমাদেরকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। স্যার আপনি না আমাদেরকে রোমিও জুলিয়েট নাম দিয়েছিলেন, স্যার এখন আপনি এই কথা বলছেন? রাব্বি, অপরাধটা তোমাদের না, ভালোবাসা কখনো অপরাধ নয়। অপরাধটা তার যে তোমাদের পারমিশন ছাড়া তোমাদের ছবি করেছে। আর ইনস্টিটিউশনাল কিছু বিষয় থাকে, অনেক সময় কিছু করা যায় না। স্যার আপনি একটু বলেন না স্যার, আপনি একটু দেখেন না স্যার, প্লিজ স্যার। ডিসিশনটা আমার না, ম্যানেজমেন্ট। বড়টারটা তো দেখলাম, ছোটটারটা কবে দেখবো? চুম্মা চুম্মা দে দে। তুই মরিস না কেন? তোর জন্য কোথাও যাইতে পারি না, কারোর সামনে মুখ দেখাইতে পারি না। তুই বললে আমরা বাঁচি।
আছিস আপু? হ্যালো, ভাইয়া, আপু সুসাইড করতে গিয়েছিল, আমি সেভ করেছি। কথাগুলো গল্প না পুরোটাই সত্য, জীবনটা যেন আজ অতলে গর্ত, চাপা পড়া পাথরের নিচে বাজে হাহাকার, বুক ভরে দম নিতেও হাজারটা শর্ত, হতাশারা ঘুরে খাবে হৃদয়ের সবটা, রুখে দিতে চায় ওরা ভালো থাকার পথটা, যাই হয় হয়ে যাক মানবো না তবু আর, আফ ছেড়ে বাঁচতে চাই বিষে ভরা মনটা। এই তুমি কি চাও এখানে? আমার বাসায় কেন আসছো? এই ছেলে, কথা বলছো না কেন তুমি? এই কেন আসছো আমার বাড়িতে? কি চাও তুমি? আমার সর্বনাশ করে কি তোমার মন ভরে নাই? এই ছেলে, আরে এই কোথায় যায়? এই এই কোথায় যাও তুমি? এই এই দরজা বন্ধ করছে কেন? এই দরজা খোলো, দরজা খোলো বলতেছি। তোমার মেয়ে আবার কি কেলেঙ্কারি করবে আল্লাহ জানে। আমার মান ইজ্জত কিছু থাকলো না আল্লাহ। আজকে বাধ্য হয়ে লাইভে আসতে হলো। দেখো এটা দেখো, কি দেখো না বাবা? কি দেখবো? দেখো। আমাদের পরিচয় দেওয়ার নিশ্চয়ই কোনো দরকার নাই আপনাদের, কারণ আপনারা তো অলরেডি আমাদেরকে চিনেন। আমাদের একটা পার্সোনাল মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন, হাসি ঠাট্টা করছেন, আমরা মজার পাত্র হয়ে গেছি আপনাদের কাছে, কারণ এটা তো খুব মজার বিষয়। কিন্তু আপনাদের এই মজার কারণে আমাদের পরিবারকে অনেক সাফার করতে হইতেছে। আমি এই মানুষটাকে আমি কিস করছি, কিন্তু কিস মানুষ কাকে করে? বাবা তার মেয়েকে করে, মা তার ছেলেকে করে, ভাই তার বোনকে করে, বোন তার ভাইকে করে, হাজব্যান্ড ওয়াইফকে করে, ওয়াইফ হাজব্যান্ডকে করে, এবং কখনো 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 আমরা কিছু প্রিয় জিনিসকেও করি। আমিও কিস করছি এই মানুষটাকে, কারণ এই মানুষটাকে আমি ভালোবাসি, ভালোবেসে কিস করছি। মানুষটা আমার অনেক প্রিয় যে, তাই। কিন্তু আপনারা তো এটাকে রীতিমতো হাসির পর্যায়ে নিয়ে গেছেন, সবাই শেয়ার করছেন। এই কারণে আমাদের দুই পরিবারে প্রতিদিন প্রতি মুহূর্ত সাফার করতেছে। ওর বাবা রাস্তায় যেতে পারতেছে না, মানুষ বিয়োগ প্রতিপন্ন করতেছে। আমার বাবা রাস্তায় যেতে পারতেছে না, আমার মা বাইরে বের হতে পারতেছে না, আমি বাইরে বের হতে পারতেছি না, এই মেয়েটা বাইরে বের হতে পারতেছে না, এবং এই মেয়েটা আপনাদের কারণে এই মেয়েটা সুইসাইড করতে গেছিল আজকে। কোনোভাবে ওকে বাঁচানো হয়েছে, কিন্তু কেন হবে এই অবস্থাটা? আমাদের পরিবার আমাদেরকে মেনে নেয় নাই, এবং আমি জানি না আমাদেরকে মেনে নিবে কিনা।
যদি মেনে নেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি হাত যেহেতু ধরছি, আমি হাত ছাড়বো না। যদি মরতে হয় তাহলে একসাথে মরবো, আর যদি বাঁচতে হয় তাহলে একসাথে বাঁচবো। তো এই হাত আমি ছাড়বো না, কারণ এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। চালা আসলে একটা আইটেম। এই মানুষটাও আমার খুব প্রিয়।